স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ অর্থবহ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার ফিরে পেতে চায়। আজ চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিশাল জনসভায় তিনি একথা বলেন। তারেক রহমান আরও বলেন, চট্টগ্রাম থেকেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার এই মাটিতেই তিনি শহীদ হয়েছেন। এই চট্টগ্রামে খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করা হয়েছিল। তাই চট্টগ্রামের সঙ্গে তিনি ও তার পরিবারের এক গভীর আবেগের সম্পর্ক রয়েছে। বন্দরনগরের বড় সমস্যা জলাবদ্ধতা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন খাল নালা বন্ধ হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে তারা খাল কাটতে চান। বিএনপির চেয়ারম্যান বলেন, 1971 সালে অর্জিত স্বাধীনতা 2024 সালে ছাত্র জনতার আন্দোলন সেই স্বাধীনতা রক্ষা করেছে। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তাদেরকে আমরা স্বাবলম্বী করে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেই জন্য আমরা বলেছি, আপনাদের ভোটে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকারের পক্ষে সক্ষম হয়ে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। কৃষক ভাইদের পাশে, কৃষকের বোনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেই জন্য আমরা বলেছি, আপনাদের ভোট ইনশাআল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার পক্ষে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের সমাবেশ শেষে তারেক রহমান ফেনীতে রওনা হয়েছেন। গাড়ি বহরে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। মোহসান, তারেক রহমান দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আর কি বলেছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, তারেক রহমান বলেছেন তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অবদান রাখতে চান এবং এই যে চট্টগ্রাম বাণিজ্যিক নগর, এই বাণিজ্যিক নগরকে, চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল গত বিএনপির আমলে, এবার তিনি সেটি পূরণ করতে চান এবং চট্টগ্রাম মানুষের জীবনমানের উন্নয়নে যা কিছু দরকার সব কিছু প্রতিশ্রুতি তিনি করেছেন। এবং আমরা এখন কিন্তু চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের যেই জনসমাবেশ ছিল সেটি শেষ করে তারেক রহমান এখন ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা দেখছি যে এই যে তার গাড়ি বহরটি কিন্তু আসলে এগুতে পারছে না নেতাকর্মীদের ভিড়ে। তিনি কিন্তু প্রায় আরও 40 মিনিট আগে সমাবেশ স্থল থেকে বেরিয়েছেন, কিন্তু এখনও 1 কিলোমিটার রাস্তাও কিন্তু তিনি পার করতে পারেননি। নেতাকর্মীদের ভিড়ে, নেতাকর্মীদের সাথে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু চারপাশে তার আমরা দেখতে পাচ্ছি এবং তারেক রহমান তার লাল সবুজ আবৃত যে বাস রয়েছে সেটার ভিতরে রয়েছেন এবং একদম ধীর গতিতে তার গাড়ি বহরটি সামনে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বিকেল 4টায় আসলে ফেনীতে তারেক রহমানের জনসমাবেশের কথা রয়েছে, নির্বাচনী প্রচারণার কথা রয়েছে। সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সাথে গাড়ি বহরে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন এবং চট্টগ্রাম এবং ফেনীর যে স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু তার গাড়ি বহরে রয়েছেন। আমরা দেখছি তারেক রহমান তার সড়ক দিয়ে যখন যাচ্ছিলেন, চারপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন, বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তারেক রহমানকে স্বাগত জানিয়েও কিন্তু অনেকে আসলে স্লোগান দিচ্ছিলেন। বিকেল দুপুর আসলে 12:30টার পর তারেক রহমান চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আসলে তিনি আসেন। সেখানে তিনি বক্তৃতা দেন এবং তিনি বলেন, দীর্ঘ বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ রাজনৈতিক পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ শিক্ষা খাতে পরিবর্তন চায়, স্বাস্থ্য খাতে পরিবর্তন চায়। সেই পরিবর্তনটি মানুষের উপকারে কিভাবে আসে সেই প্ল্যান তিনি করে রেখেছেন এবং তার পরিকল্পনা অনুসারে তিনি যদি তার দল বিএনপি যদি ক্ষমতায় আসে, তিনি গ্রামের নারী থেকে শিশু পর্যন্ত ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সব ধরনের মানুষের সেবার জন্য সব কিছু করতেই তিনি আসলে প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা তার বক্তৃতাতে শুনেছি যে তিনি বলেছেন যে এই চট্টগ্রামে কিন্তু তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু এই চট্টগ্রামের মাটিতে বহুবার সমাবেশ করেছেন এবং তিনি বলেছেন এই চট্টগ্রাম তার জন্য অনেক আবেগের।
আমরা আরও দেখেছি যে তিনি আসলে বলেছেন যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে দেশের ভেতর এবং দেশের বাইরে থেকে, সেই ষড়যন্ত্র যাতে রুখে দেওয়া যায় সেই ষড়যন্ত্র রুখতেও কিন্তু তিনি সবাইকে আসলে সতর্ক করেছেন। এছাড়া এর আগে গতকাল 7:30 কিন্তু চট্টগ্রামের যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে তারেক রহমান এসে পৌঁছান। সেখান থেকে তিনি যে হোটেল রেডিসনের উদ্দেশ্যে আসলে তখন রওনা হন এবং 9টা নাগাদ সেই হোটেলে পৌঁছান এবং আজকে সকালে তিনি হোটেলে আপনার প্রায় 300 বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং সেই মতবিনিময়ে সবাই বেশ কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেছেন তরুণদের জন্য যা কিছু দরকার, শিক্ষায় উন্নয়ন, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষার মান আরও যাতে উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা তিনি করে রেখেছেন। তরুণদের কথা শুনেছেন, তরুণদের নানা ধরনের সমস্যার কথাও তিনি শুনেছেন। সেই চট্টগ্রামে কর্মসূচি শেষ করে এখন তারেক রহমান ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ফেনী থেকে তিনি কুমিল্লায় যাবেন এবং কুমিল্লা 14 গ্রাম এবং দেবিদ্বার 2টি জায়গায় তিনি জনসমাবেশে অংশ নেবেন। এরপর নারায়ণগঞ্জে আরেকটি জনসমাবেশে তার অংশ নেওয়ার কথা রয়েছে। শোভনা। মহসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় অসংখ্য নেতাকর্মী, সেখানে তিনি নির্বাচনী সমাবেশ করবেন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, তারেক রহমানকে বরণ করতে ফেনীর নেতাকর্মীদের প্রস্তুতি আমাদেরকে জানাবেন। যে সুমন, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে আজকে প্রায় 2 দশক পর তারেক রহমান আসছেন, এই নিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাসের শেষ নেই। সকাল থেকে এখানে ফেনী পাইলট স্কুল মাঠ নেতাকর্মীদের ভিড়ে অনেকটাই, পুরো শহর জুড়ে শ্বাস রব। আমরা কথা বলেছিলাম জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সাথে। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 13টি আসনের যারা নেতাকর্মী আছে তারা আজকে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হবেন এবং তারেক রহমানের এই জনসভায় তারা যোগ দিবেন। আপনাকে বলে রাখি যে ফেনী খালেদা জিয়ার পিতৃভূমি হওয়ায় এখানে আলাদা ধরনের একটি ইমেজ, আলাদা ধরনের একটি অবস্থা আছে, যার ফলে এখানে নেতাকর্মীদের অনেক বেশি আগ্রহ আজকের এই সমাবেশকে ঘিরে। পুরো শহর জুড়ে আপনাকে যদি বলতে চাই যে পুরো শহর জুড়ে একদম ব্যানার ফেস্টুনে একদম ছেয়ে গেছে এবং শহরের বিভিন্ন মোড়ে 10টি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে যাতে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারা আজকের এই জনসভা তারা উপভোগ করতে পারেন। আমরা কথা ছিলাম নেতাকর্মীদের সাথে, তারা আমাদেরকে যেটি বলছেন যে তারেক রহমান দীর্ঘ সময় পর ফেনীতে আসছেন, তার নানার এলাকা যেহেতু তাদের অনেক দাবি আছে, তার ভিতরে তারা বলেছেন যে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি মেডিকেল কলেজ স্থাপন এবং এখানকার যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধটি আছে এটি প্রতি বছর ভাঙে, এই বাঁধটিকে নতুন করে নির্মাণের জন্য তারা তাদের দাবিগুলো আমাদের মাধ্যমে জানিয়েছেন। আইন শৃঙ্খলা আর যে বিষয়টি বলবো, এখানে যে আজকের আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ প্রচুর পরিমাণ সদস্য তারা এই এলাকাগুলোকে নিরাপত্তার চাদরে সাজিয়ে নিয়েছে, যার ফলে অনেকটা নিশ্চিত নিরাপত্তা বলা যায়। এখানে সুন্দর একটি সমাবেশের জন্য তারা প্রস্তুতি নিয়েছে। তবে আমরা যেটুকু জেনেছি তারেক রহমান চট্টগ্রামের সমাবেশ শেষ করে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফেনীতে এর আগেই পাইলট স্কুলের মাঠ অনেকটা পূর্ণ হয়ে গেছে। এ ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।